ভাই জান্নাতকে রেখে তোহা অন্য মাইয়া লয়া ভাইগা গেছে, এখন জান্নাত কানতে কানতে জাহান্নামে চলে যাচ্ছে। প্লিজ তুমি চলে আসো, তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না, সবসময় এমন করে, এর আগেও তুমি এমন করছো, কিন্তু এখনকারটা একদম আলাদা। একদিন আগে রাতে বের হয়ে গেছে, এখন পর্যন্ত আসার নাম নাই তোমার। সবসময় থার্ড পার্সনের জন্য সংসারে ঝামেলা, কেন এরকমটা হবে? তুমি যার সাথে রিলেশন করো, আমি নাম উল্লেখ করবো না, বা তুমি কোথায় আসো, তুমি যদি আমার সব থেকে বড় কথা, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ তুমি চলে আসো। কারণ তুমি এটা খুব ভালো করে জানো যে আমার তুমি ছাড়া কেউ নাই, আর তুমি এটাও খুব ভালো করে জানো যে আমি ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছি, কি করছি না করছি, নানির কাছে মানুষ হয়েছি, নানিও আমার ছাইরা চলে গেছে, এখন তুমিও চলে যাইতেছো, এটা কেমন ধরনের কথা? আমার একটাই কথা, তুমি যদি আমার এই ভিডিও দেখে থাকো, তুমি আমার কাছে ফিরে আসো, না স্যার আমি পরের দিন সকালে যাই থানায় অভিযোগ করবো বা এরকম কিছু, বা আমার সাথে কন্ট্যাক্ট পর্যন্ত করো। কন্ট্যাক্ট না করলে আমি কিভাবে বুঝবো তুমি কোথায় গেছো না গেছো? তুমি যেখানেই যাও আমি কোনো কিচ্ছু বলবো না, তুমি জাস্ট আমাকে বলো। আর সব থেকে বড় কথা যে ওর সাথে আমার এমন ভাবে বিয়ে হয়েছে, এমন ভাবে স্ট্রাগল করছি আমরা, যে ও কোথাও চলে গেলে আমার এত পরিমাণ কষ্ট লাগে, ও কিন্তু জানে যে আমি ওকে ছাড়া থাকতে পারি না, তাও ওই চলে গেছে। এখানে তো অবশ্যই থার্ড পার্সন আছে, আমি জানি না আমার কপালে কি লেখা আছে, আর আমি চাই না মানে আমাদের সংসারটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। মানে আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। চারদিকে শুধু সবাই ছাড়াছাড়ি করতেছে, আমি তোমাকে বলতাম যে তুমি যেন আমার ছাইরা কখনো যাইও না, তাও তুমি সেম কাজটা করতেছো। এমন কাউরে নাই যে আমি কল দেই নাই, এমন কাউরে না, সবাইরে কল দিছি, মা বাবা থেকে শুরু করে সবাই। একটা মেয়ের জন্য কিভাবে পারলাম আমরা রেখা যাইতে? সবাইরে দেখতেছো যে এরকম ছাড়াছাড়ি হইতেছে, কি হইতেছে, এমন এরকম করে সংসার হয় না তো। হ্যাঁ, আমরা তোমার আগের দিনগুলো মনে করা উচিত যে আমরা কিভাবে এতদূর পর্যন্ত আসছি, কিভাবে কি করছি। হুট করে একটা মাইয়ার জন্য বা হুট করে থার্ড পার্সনের জন্য এরকমটা চেঞ্জ হয়ে যাইতে পারো না। যখন তুমি শূন্য পকেটে ছিলা, যখন তুমি একটা ছোটখাটো জব করতা, বিকাশে জব করতা, তখন আমি তোমার হাত ধরছি, আর কিন্তু কেউ হাত ধরে নাই। একটা সংসার করতে হইলে ঝগড়া হয় স্বাভাবিক, বাট এমন ঝগড়া হয়েছে, এমন ঝগড়া হয়েছে তাই বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবা, এটা ঠিক না। ডিভোর্সের কথা পর্যন্ত তুমি উল্লেখ করছো, যেটা কোনো সংসারে কোনো হাজবেন্ড ওয়াইফ তাকে বলে না। আমি ইমরান ভাইয়ের বাসায় আছি, কালকে ইমরান ভাইকে নিয়েই থানায় যাবো। ফার্স্টে ভাবছিলাম যে তুমি ভাইয়ের কাছে আসছো, আমি কালকে থানায় যে অভিযোগ করবো, তুমি যদি আমার সাথে রাতের মধ্যে কন্ট্রাক্ট না করো। আসলে তোহা ভাই, আপনি যেখানেই থাকেন সেখান থেকে ছুটে চলে আসেন এই জান্নাতের কাছে। জান্নাত কিন্তু জাহান্নামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কিভাবে কান্নাকাটি গুলো করছে ভাই, ওর কান্না দেখে মানে আমার আর সহ্য হচ্ছে না ভাই। আমার চোখ দিয়ে দেখেন কিভাবে পানি পড়ে, আর চোখ মুখ নাক সব দিয়ে একসাথে পানি ঝরে গেছে ভাই। আমার খুবই কষ্ট লাগছে, এবং আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের যদি কষ্ট লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেন। তোহা ভাই যেখানেই থাকো তুমি ছুটে চলে আসো। আমরা সাধারণ জনগণ তোমাদের এই নাটক দেখলো আমাদের কান্না আসে, না দেখলেও কান্না আসে। আমরা এখন সাধারণ হয়েছি তো ভাই, আমাদের কান্না করতেই হবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে যেভাবে ছাড়াছাড়ি হচ্ছে আর ছাড়াছাড়ি হয়ে ভাইরাল হয়ে যাচ্ছে, এই জন্য এখন তুমিও কি ভাইরাল হইতে চাও? তোমার বউকে ছেড়ে চলে আসো। এই জান্নাত তোমাকে জীবন দিয়ে ভালোবাসে, ও চায় তোমাকে জান্নাতে নিতে, কিন্তু তুমি জাহান্নামের উদ্দেশ্যে কেন গেলা? অন্য মায়ের ভিত্তে কি এমন সুখ আছে যেটা তোমার বউর ভিত্তে নাই? তুমি একটু চিন্তা করে দেখো। তোমাদের সেই লিঙ্ক ভাইরাল হওয়ার ভিডিও দেখে অসংখ্য মানুষের এখন শারীরিক অক্ষমতায় ভুগছে, আর তোমরা এরকম একটি সুন্দর বন্ডিং একে অপরকে ছেড়ে চলে যেতে চাও? না ভাই, এটা হতে পারে না। তুমি চলে আসো, যেখানেই থাকো ভাই চলে আসো। তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আবার এই চোখের অশ্রুর দামটা তো অন্তত পক্ষে দিবা। যেখানেই থাকো ভাই চলে আসো। দেখেন ওদের গল্প শুনে আমি টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে, এই দেখেন আবার টিস্যু চিপড়ান দিলে যে পানি ঝরতেছে, এত পরিমাণ চোখ থেকে আমার অশ্রু ঝরতেছে। এই যে দেখেন, এই যে এত পানি, এত পানির দাম, এত চোখের অশ্রুর দাম কি তোহা তুমি দিবা না? তুমি জান্নাতকে না হয় ভালোবাসলা না, তুমি তাকে ছেড়ে চলে গেলা। তবে আমরা সাধারণ জনগণ তোমার জন্য যে কান্না করছি তোমার ফিরে আসার জন্য, এদিকে একটু তাকাও। আর ভালো লাগে না ভাই, তোমাদের এই সুন্দর সংসারটা দেখে অনেক কিছু শিখে মানুষ। তবে তোমরা যদি এইভাবে সংসারটা শেষ করে দাও, মানুষ কি শিক্ষা গ্রহণ করবে বলো? যে সকল মানুষগুলো তোমাদের সেই সকল ভিডিওগুলো দেখার জন্য আসে, তারা কোন ভিডিও এখন দেখবে? এখন মোবাইলে এমবি কিনে তারা সেই সকল সাইটগুলোতে ঢুকতে পারে না, এসে একটু তোমাদের ভিডিওগুলো দেখে। আজকে তো তোমাদের সেই ভিডিওগুলো পাচ্ছে না। মানুষের জন্য চিন্তা করে হইলো তোমরা ফিরে আসো। এই নাটকের কি দরকার ছিল আরেকটা লিঙ্ক ভাইরাল করলে এর চাইতে বেশি ফলোয়ার হইতো। যাক ভাই, সর্বশেষ ভিডিওটি ইতি টানার পূর্বক আপনাদের সবাইকে বলবো, এই নাটকটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তোহা আসলে এরকম কোনো ছেলেই না যে ওর বউকে ছেড়ে অন্য মেয়েকে নিয়ে চলে যাবে। তোহা ঠিকই আবার চলে আসবে। তোহা ক্যামেরার বাইরে রয়েছে, তাকে দেখা যায় না। সো আমি মনে করি এই ধারাবাহিক নাটক হয়তোবা সপ্তাহখানিক চলবে। সপ্তাহখানিক পরে তারা আবারও মিলে যাবে, তাদের সংসারে সুখ শান্তি চলে আসবে। সেই দোয়া রেখেই আজকের মতো এখানে বিদায়। হ্যাঁ ভাই, বিদায় নেওয়ার পূর্বক আরো একটি কথা, আপনাদের কাছে কি মনে হয় এটা কি নাটক নাকি সত্যি, সেটাও একটু কমেন্ট করে জানাবেন। এবং আমার মতো করে কান্না করতে করতে টিস্যু ভিজিয়ে এইভাবে জল ঝরিয়েন না, চোখের জলের দাম আছে।